আমাদের বিভিন্ন সহকর্মীরা বিভিন্ন স্থানের তথ্য জানাচ্ছেন যেখানে দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু আপনি তো ঢাকা মেডিকেলে রয়েছেন, নিশ্চয়ই আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। সেখানকার পরিস্থিতি আসলে কেমন দেখছেন? যারা আহত হয়েছেন তাদের শারীরিক পরিস্থিতি কেমন এখন? তিনজন মারা মারা নিহত হয়েছেন এবং সেই সাথে আমরা দেখছি বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে যদি ঢাকা মেডিকেলের কথা আমি বলি, এখন আমি আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আমরা দেখছি কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেমনটি তথ্য পাচ্ছিলাম যে মোট 18 জন আহত হয়ে তারা এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এবং আর কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে আমরা যে তথ্যটি পেয়েছি, সেই 18 থেকে সেই সংখ্যাটি বেড়ে প্রায় 25-এর কাছাকাছি হয়ে দাঁড়িয়েছে। এবং সবশেষ নরসিংদী থেকেও কিন্তু আমরা যে তথ্যটি পেয়েছি যে নরসিংদী থেকেও কয়েকজন আহত হয়ে তারা এই ঢাকা মেডিকেলে এসে পৌঁছেছে এবং এখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা শুরু হয়েছে। এবং এই প্রায় 25 জনের ভেতরে যদি আমি সংক্ষেপে বলি যে প্রায় 5 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে কিন্তু তারা এসেছেন এবং তাদের 5 জনের বিবরণ তাদের সাথে কথা বলে যেমনটি আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু যখন ভূমিকম্পটি হয় সকাল 11:15টার দিকে, তারা ঠিক এই আসার পথে, অর্থাৎ তাড়াহুড়ো করে নামার পথে কয়েকজন আহত হন। পাশাপাশি এই ভূমিকম্পের সময় এই ভবনের বারান্দা দিয়ে কিংবা জানালা দিয়ে তারা লাফ দিয়ে নিচে পড়েন, যার কারণে কিন্তু তারা আসলে কেউ হাতে কিংবা কেউ পায়ে কিংবা শরীরের অন্যান্য জায়গায় তারা আঘাতপ্রাপ্ত হন, এমনটি তথ্য আমরা তাদের কাছ থেকে পেয়েছি। এবং বাকি যদি পূর্ণাঙ্গ তথ্যের দিকে একটু তাকাই, যে এখন পর্যন্ত আমরা যে 18 জনের নাম এবং তথ্য পেয়েছি, তারা হলেন 20 বছরের আরাফাত, 20 বছরের নুরুল হুদা, 14 বছরের সুবিয়া, 35 বছরের সোহেল, হারুনুর রশিদ 56 বছরের, আবুল খায়ের 60 বছরের এবং অজ্ঞাত আরেকজন আছেন। সেই সাথে তানজিল হোসেন 26 বছরের, তানভীর হোসেন 26 বছরের, হারুনুর রশিদ 55 বছরের, সাদিক শিকদার 26 বছরের, 28 বছরের রিপন, 6 বছরের শিশু বিল্লাল, ফারজানা তানভীর 23 বছরের, প্রভা 18 বছরের, গালিব 18 বছরের, মধু 30 বছরের এবং সজীব 22 বছরের। তো এখন পর্যন্ত কিন্তু আমরা 18 জনের তথ্য কিংবা নাম আমরা নিশ্চিত হতে পেরেছি এবং তাদের তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত, নামগুলো আমরা এখন পর্যন্ত পেয়েছি। সেই সাথে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু একটি পূর্ণাঙ্গ চিত্র আমাদেরকে দেয়া হয়েছে যে তারা আজকে মোট 60টি ইনসিডেন্টের খবর তারা পেয়েছেন। এর মধ্যে যেমন সবচেয়ে বড় ঘটনা যেটি আরমানিটোলার কসাইটুলিতে 8তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়, যেটি আসলে সেখান থেকে যে বারান্দার যে পলেস্তারা, সেই পলেস্তারার কিছু অংশ এবং ইট খসে পড়েছিল এবং সেই পলেস্তারার ইট খসে পড়ার কারণেই কিন্তু নিচে যারা পথচারীরা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে 3 জন এখন পর্যন্ত নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। পাশাপাশি খিলগাঁওয়েও কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, সেখানে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে এবং সেখানে একজন আহত হন, তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি বাড়িধারা ব্লক F একটি বাসায় আগুনের ঘটনাও কিন্তু পাওয়া গেছে, সেখানে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট তারা কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং সেই সাথে কিন্তু সূত্রাপুরের স্বামীবাগে 8তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর আমরা পেয়েছি। পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি কিন্তু পাওয়া যায়নি। পাশাপাশি কলাবাগানের আবেদখালী রোডে একটি 7তলা ভবন হেলে পড়ার খবরও আমরা পেয়েছি। পরবর্তীতে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট সেখানে যায় এবং সেখানে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পাশাপাশি মুন্সিগঞ্জের একটি বাড়িতেও কিন্তু আসলে আগুনের ঘটনা ঘটেছে, পরে গজারিয়া ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট সেইখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আমরা এই যে আজকের যে ভূমিকম্প 5.7 মাত্রার যে ভূমিকম্প, যেটি নরসিংদী ঘোড়াশাল যেখানে উৎপত্তিস্থল, তো নরসিংদীতে কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো
বড় কোনো ঘটনা পাইনি, শুধু বেশ কিছু ঘর কিংবা বাড়ি সেখানে ধসে পড়েছে এবং অনেকে আহত হয়েছেন এমন তথ্য আমরা পেয়েছি। যেমনটি ঢাকা মেডিকেলে দেখলাম যে প্রায় 25 জন সব মিলিয়ে এখন পর্যন্ত আহত হয়ে তারা এসেছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা ঢাকা মেডিকেল কলেজ থেকে সবশেষ আপনি খবর। থাকুন সেখানে, নিশ্চয়ই ঢাকা মেডিকেলের তথ্যগুলো আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। এবং দর্শক, আমাদের সহকর্মী নিবিড় সাহা বেশ কিছু দুর্ঘটনার কথা আমাদেরকে জানালেন এবং ঢাকা মেডিকেলে আহতের সংখ্যা বেড়েই চলেছে।